বন্ধুরা, আজ ভিডিওর টপিক ওয়াটার লেভেল কন্ট্রোলার ডায়াগ্রাম। ওয়াটার লেভেল কন্ট্রোলার ডায়াগ্রামে আজ আমরা ওয়াটার লেভেল কন্ট্রোলিং যে কন্ট্রোলার কেন ব্যবহার করব আমাদের বাড়িতে অনেক সময় পাম্প চালালে দেখা যায় সেটা বন্ধ করতে ভুলে গেছি আর জল ওভারফ্লো হয়ে যায়। সেই জন্য ওভারফ্লোর হাত থেকে বাঁচার জন্য এই কন্ট্রোলারটা ব্যবহার করা হয়। কিভাবে এই কন্ট্রোলারটা কাজ করবে? না, এই কন্ট্রোলারটা কাজ করবে যখন জল, আমার ৩টে সেন্সিং ডিভাইস আছে, যখন জল হাই লেভেল হয়ে যাবে, সেন্স করে ফেলবে, তখন এই পাম্পটাকে বন্ধ করে দেবে। আবার যখন জল এখানে কমে যাবে তখন সেন্সার সেন্স করবে যে আমার জল কমে গেছে, তখন পাম্পটা আবার চালু করে দেবে। আমাদের ওয়াটার লেভেল কন্ট্রোলারের সাহায্যে আমরা এইভাবেই পাম্পটাকে অন অফ করব। আর এবারে দেখব এর পাওয়ার ডায়াগ্রামটা কিভাবে পাওয়ার সার্কিট করা হবে। প্রথমে RYV 3টে ফেজ, এটা 3 ফেজ মোটরের ক্ষেত্রে। এখানে সিঙ্গেল ফেজ মোটরও ব্যবহার করতে আমরা পারি। RYV 3টে ফেজ এবং এখানে MCB ব্যবহার করা হয়েছে, 3 ফেজ MCB। এখানে MCBর জায়গায় MPCBও ব্যবহার করতে পারবো আমরা। MPCB মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। কি হয়েছে, RYV 3টে ফেজ, MCB যা অন করলাম, কন্ট্রাক্টারে ইনকামিংয়ে সাপ্লাই আসলো। কন্ট্রাক্টার তখনই অন হবে আমরা কন্ট্রোল সার্কিট যখন দেখব, কিভাবে অন হয় সেটা দেখব। আবার কন্ট্রাক্টার আউটপুট দিয়ে 3টে ফেজ বেরিয়ে গেল, ওভারলোড দেওয়া আছে এবং মোটরটা তখনই অন হবে। এবারে দেখব এর কন্ট্রোল সার্কিট কিভাবে করা হয়। এটা যদি ধরি আমরা, কন্ট্রাক্টারের কয়েলটা সিঙ্গেল ফেজ সাপ্লাই, এই কন্ট্রাক্টারের কয়েলটা অন হয়, তাহলে আমরা একটা ফেজ নিয়েছি বি ফেজ, একটা সিঙ্গেল পোল এমসিবি নিলাম, একটা অটো ম্যানুয়াল সুইচ নিলাম। এটা অটো ম্যানুয়াল সুইচ। প্রথমে আমরা ম্যানুয়াল দিয়ে দেখছি, ম্যানুয়াল দিয়ে কীভাবে করা হয়। জাস্ট লাইক এ ডল স্টার্টার, ডাইরেক্ট অনলাইন স্টার্টার যেমন কাজ করে, যখন আমি ম্যানুয়াল মোডের দিকে ঘুরিয়ে রেখেছি তখন ওভারলোডের এনসি হয়ে স্টপ বটম এবং স্টার্ট বটমটা যখনই আমি প্রেস করব তখন কন্ট্রাক্টারের ওপর অ্যাড অন ব্লক এনও লাগানো থাকবে। যখনই প্রেস করব কন্ট্রাক্টারটা হোল্ড হবে এবং এনও দিয়ে সাপ্লাই দিয়ে কন্ট্রাক্টারটা অন হবে। এইভাবে ম্যানুয়ালি আমরাই করব, কিন্তু এখানে আমরা ম্যানুয়ালি করছি না। ম্যানুয়াল কেন করছি না? যে আমার জলটা ওভারফ্লো যেহেতু হয়ে যায়, সেই ওভারফ্লো বন্ধ করার জন্য আমরা এই ওয়াটার লেভেল কন্ট্রোলিং ডিভাইস ব্যবহার করছি। সেই কন্ট্রোলিং ডিভাইসে কি করা হয়, প্রথমে আমরা মিনিলেক WLCD1 মডেল নাম্বারের একটা ওয়াটার লেভেল কন্ট্রোলার ইউজ করছি। সেখানে যার 7-8 অক্সুলারি সাপ্লাই, 230 সাপ্লাই অক্সুলারি, যা কন্ট্রোলারটাকে অন করবে, এবং কন্ট্রোলিংয়ের 13 কমন সাপ্লাই এবং 14 হচ্ছে এনসি সাপ্লাই এবং 15 হচ্ছে এনসি সাপ্লাই। আমার তখনই অন করতে হবে, না কখন অন করব, যখন ওয়াটার লেভেলটা ডাউন হয়ে যাবে। তাহলে যখনই ওয়াটার লেভেলটা ডাউন হয়ে যাবে তখন এনওটা এনসি হয়ে যাবে। এই সাপ্লাইটা অটোতে দেব, 13 থেকে সাপ্লাই 15 হয়ে কন্ট্রাক্টারটা অন করবে। আর 1 2 3 এটা হচ্ছে সেন্সারটা সেন্স করবে যাতে জলের লেভেল আপ আর ডাউন কতটা আছে। আর এটা ইন্ডিকেশানের সাহায্যে আমরা কী দেখব, না ইন্ডিকেশানের সাহায্যে একটা ইন্ডিকেশান মোটরের কন্ট্রাক্টরের ওপর 3টে অ্যাড অন ব্লক লাগাবো। কি লাগাবো, না
দুটো এনও সাপ্লাই এবং একটা এনসি সাপ্লাই। একটা এনও তো বলেই দিয়েছি যে আমার একটা হোল্ডিংয়ের জন্য লাগছে মোটর, আর একটা এনও আর একটা এনসি কী কাজে লাগছে, যা মোটর অন হচ্ছে একটা বি ফেজ থেকে নিলাম সাপ্লাই, যখন কন্ডাক্টরটা হোল্ড হলো তখন এনওটা এনসি হবে এবং এই ইন্ডিকেশন ল্যাম্পটা জ্বলবে মোটর অন হয়েছে। ইন্ডিকেশন ল্যাম্প নিলাম এবং ল্যাম্পের আরেক প্রান্তে সাপ্লাই দিলাম নিউট্রাল, তাহলে মোটরটা অন হয়েছে বোঝা যাবে যখন কন্ডাক্টরটা হোল্ড হবে। এবং আরেকটা এনসি সাপ্লাই নিলাম, এনসি সাপ্লাই তখনই ইন্ডিকেশানটা অন হবে মোটর যখন অফ থাকবে। যেহেতু আমি এনসি নিয়েছি, মোটর অন হলে এনসিটা এনও হয়ে যাবে, ইন্ডিকেশান ল্যাম্পটা তখন জ্বলবে না। ওই জন্যেই মোটর তখনই অফ থাকবে তখন এই ইন্ডিকেশান ল্যাম্পটা জ্বলবে, এনসি দিয়ে সাপ্লাই হয়ে ইন্ডিকেশানটা জ্বলবে। এবং মোটর ট্রিপ এটা কি করেছি না, ওভারলোডে যেমন আমরা এখানে এনসি ইউজ করেছি, এনও আছে। যখন মোটরটা ওভারলোড হবে 97-98 দিয়ে এনওটা তখন এনসি হয়ে যাবে এবং মোটর ট্রিপ সিগন্যালটা অন দেখাবে। তাহলে আজকে জানলাম এই ভিডিওর মাধ্যমে কিভাবে ওয়াটার লেভেল কন্ট্রোলার দিয়ে কিভাবে মোটরকে অটোমেটিকলি স্টপ এবং স্টার্ট করা যায়, যা কোনো মুহূর্তে জল ওভারফ্লোর হাত থেকে বাঁচানো যায়। এবং কোনো মুহূর্তে আমরা যখন যদি এই অটো ম্যানুয়াল না কাজ করে ম্যানুয়ালি আমরা অন অফ করতে চাই, তার জন্য এখানে অটো ম্যানুয়াল সিলেক্টার সুইচ যে ম্যানুয়ালে যেমন ডল স্টার্টার স্টার্ট স্টপ করা হয়, সেই মাধ্যমে মোটরটাকে অন অফ করতে পারবো। এটা শুধু সিঙ্গেল ফেজ মোটরে করা যাবে এমন নয়, এটা 3 ফেজ মোটরেও করা যাবে। আমি এখানে ডায়াগ্রামটা করেছি 3 ফেজ মোটরের কিভাবে অন অফ করা যায়। এটা সিঙ্গেল ফেজ মোটরেও সাবমার্সিবল পাম্প বা যে কোনো টুলু পাম্পে অন অফ করা যায়, সেভাবেও করা যাবে। ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো মিনিলেক WLC D1 মডেল নম্বরের ওয়াটার লেভেল কন্ট্রোলার এবং কোথা থেকে কিনতে পাবেন তার লিঙ্ক। কিন্তু এটা প্রমোশনাল কোনো ভিডিও নয়, এইটাই বলতে যাচ্ছি যে এই জলের ট্যাঙ্কটা ভর্তি হয়ে গেলে অটোমেটিক্যালি কিভাবে বন্ধ করব যাতে ওভারফ্লো না হয়, এই জন্যই এই কন্ট্রোলারের মাধ্যমে আমরা মোটরটাকে অন অফ করতে পারবো, যা অটোমেটিক্যালি একবার অন করে দিলেই অটোমেটিক্যালি অফ হবে এবং অটোমেটিক্যালি অন হবে। যখনই ওয়াটার লেভেলের ডাউন হয়ে যাবে মোটরটা তখনই চালু হয়ে যাবে, আবার ওয়াটার লেভেল ফুল হয়ে গেলে আমার টেম্পারেচার সেন্স করে দেবে, আবার অটোমেটিক্যালি মোটরটা বন্ধ হয়ে যাবে। আর এই ডায়াগ্রামটার PDF ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন।